হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর। আজকের আবার মটনের একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। খুবই পাতলা করে ঝোল হবে মটনের, একদম বাড়ির মতো করে। এই যে বানাচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসছে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশান দিয়ে রাখবেন। আগামী দিনে নতুন নতুন রেসিপি এলে সেগুলো দেখতে পাবেন। এই যে মটনটা এইভাবে বানাবো। মিউজিকের পরে আসছি। বন্ধুরা, নাইফ রেখে নিচ্ছি, স্পুন রেখে নিলাম, অ্যাপ্রনটা পরে নেব। যে হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে ধুয়ে নিয়ে তারপরে রেসিপিতে আসছি। রেওয়াজি মটন খুবই সুন্দরভাবে বানাবো। ছোট ছোট পিস করে কেটে নিয়ে এসেছি, আর আলু দিয়ে দেবো ওর মধ্যে। আলু দিয়ে একদম সিম্পল ইজি, একদম সুন্দরভাবে বানাবো। খুবই সহজ পদ্ধতিতে, একদম খেতেও খুবই সুস্বাদু হয় এভাবে বানালে। মটন এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই স্পেশালভাবে। এরকম মটন বানিয়ে খেলে খুবই ভালো লাগে। সিম্পল রেসিপি, মটন অনেকভাবে বানিয়ে দেখিয়েছি। এটা তো হচ্ছে আরও ইজি, একদম সুন্দরভাবে ইজিভাবে বানিয়ে দেখাও। এবং খুব তাড়াতাড়ি কীভাবে সেদ্ধ করা যায় মটনটা, সেটার প্রসেসটাও দেবো আমি এখানে। হাতটাকে শুকনো করে নিচ্ছি, ধুয়ে নিয়েছি। এই যে মটন ছোট ছোট পিস কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার ধুয়ে করে রেখেছি। ম্যারিনেট করে নিয়েছি এখানে দই দিয়ে, লবণ দিয়ে, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়ে এখানে ভেজে নিচ্ছি। সরষে তেল দিয়ে দিয়েছি 200 গ্রাম, তার মধ্যে 1 কিলোর মতো পেঁয়াজ দিয়েছি। তেজপাতা, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, আর দিয়েছি দারুচিনি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আদা রসুন পেস্ট করে রেখেছি। পেঁয়াজটা আস্তে আস্তে করে হালকা হিটে ব্রাউন কালার করে এভাবে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ব্রাউন কালার এসছে। আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেবো। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মটনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। টক দই, লবণ, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে, আদা রসুন পেস্ট অল্প দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার মধ্যে রেখে দিতে হবে। 1 ঘন্টা 45 মিনিট এরকম রাখলে মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং খুব সফট হবে মটনটা। পেঁয়াজ, আদা রসুন একদম আমার ভাজা হয়ে আসছে। টমেটো দিয়ে দেবো। লম্বা লম্বা করে টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার কষিয়ে নেবো মশলাটার সঙ্গে। সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি। টমেটোগুলো গলে যাবে একটু সময় কষানোর পর। মশলাটা একটা ব্রাউন কালার আসবে। হালকা হিটে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। সুন্দর করে ভেজে নিতে হবে। টমেটো দিয়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি চিলি পাউডার অল্প দিয়ে দিলাম কালারটা একটু ভালো আসার জন্য। হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে নেবো সুন্দর করে। অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এবার
সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে ফুটতে থাকছে। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে মটনটা দেবো একটু পরে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, দিয়ে তারপরে এবার মাখিয়ে রাখা মটনগুলো দিয়ে দেবো। দই দিয়ে, লবণ দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম মটন, মাখানো মটন দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে এবার কষাতে থাকবো, অনেক সময় কষাতে হবে মটনের যাতে জলটা ছাড়ে। তারপরে কুকারে দেবো। মটন ফুটছে, ভালো করে কষাতে থাকছে। জলটা দিয়ে দেবো। এই যে আলু কেটে ভেজে রেখেছি তেলের মধ্যে, আলুগুলো পরে দেবো, ভেজে রেখে দিয়েছি। মটনটাকে এখন কষাতে থাকছি। মটন ফুটছে, অনেকটা জল বেরিয়েছে মটনে, আরও কষাতে হবে এখন অনেক সময়। মটনটা যত সুন্দরভাবে ধৈর্য সহকারে কষিয়ে নেব, মটনটা তত বেশি টেস্ট হবে। হালকা হিটে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে সুন্দর। মটনটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে মটনের। সিম্পল ভাবে একদম বেশি কিছু মশলা না দিয়ে সুন্দরভাবে এইভাবে মটন বানিয়ে নিলে খেতে খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টফুল হয়। গরম জল দিয়ে দেবো। মটন আমার কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে ফোটাবো। ফোটানোর পর কুকারে দেবো, আরও জল দিয়ে দেবো অল্প, দিয়ে ভালো করে ফোটাবো। নুনটা আস্তে আস্তে করে ফুটছে। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো কুকারের মধ্যে। ভেজে রাখা আলুগুলো দিয়ে কুকারে আমি 3টে সিটি দিয়ে দেবো।
কুকারে সিটি দেওয়ার পর এই যে নামিয়ে নিয়েছি, কড়ার মধ্যে বের করে নিয়েছি আলু মটন। এবার এটাকে ফোটাবো। গরম মশলা দিয়ে দিলাম, লবণ চেক করে নেব। কত সুন্দর কালার এসছে এবং মটনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন মটনের পিসগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, গোটাও আছে, কত সুন্দর পিস। মটন বয়েলটা একবার চেক করে নিচ্ছি। মটন বয়েল একদম হয়ে গেছে সুন্দরভাবে, তুলোর মতো নরম। ভালো করে কষিয়ে জলটা একটু কমিয়ে নিয়ে আসবো, ঝোল অনেক গেছে। অল্প লবণ দিয়ে দিলাম, একটু লবণ কম ছিল। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সুন্দর একটা কালার এসছে, ঝোলটাও কমে এসছে। ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে অল্প ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাস বন্ধ করে নেবো। হালকা ফুটিয়ে নিয়ে ঝোলটাকে সেট করে নিই। এভাবে মটন বানালে খুবই টেস্টি হয় মটন। নতুন বন্ধুদেরকে অসংখ্যভাবে অনুরোধ, বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেল নোটিফিকেশনটা দিয়ে রাখবেন। আগামী দিন নিত্য নতুন রেসিপি এলে সেগুলোকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এত বেশি করে সাপোর্ট করার জন্য, এবং আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করেন। অসংখ্য ধন্যবাদ। আগামী দিন এইরকম আমার পাশে থাকুন, নিত্য নতুন আরও রেসিপি নিয়ে আসবো, সেগুলোকে দেখতে থাকুন। মটনের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দরভাবে মটন বানানো রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মটন আমার প্রায় হয়ে এসছে, এবার গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাস বন্ধ করে মটনটাকে কাটিয়ে নেব।
দেখুন ঝোল একদম গায়ে গায়ে হয়ে গেছে মটনের সুন্দরভাবে। এবার গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে মটন কাটিয়ে নেব। গ্যাস বন্ধ করে মটন কাটিয়ে নিচ্ছি, আলু ঝোল সব কাটিয়ে নিচ্ছি। বন্ধুরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আগামী দিন নিত্য নতুন রেসিপি আসবে, সেগুলো দেখতে থাকবেন। ভেরি নাইস টেস্ট। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সুন্দর নাইস।